এই হলো আমাদের বাড়ির ঘাট। এই দেখেন ঘাটে সবাই গোসল করতেছে। ছাতাটা ধুয়ে পড়ছি রে ভাই। প্রচন্ড রোদ উঠছে, ঠিক আছে, তবে আজকের রোদটা তেমন গায়ে লাগতেছে না, মানে শীতের একটু একটু আমেজ শুরু হয়ে গেছে। তো আমরা বাইরা আজকে খেতে জ্বালা বানানোর লেগে এই যে বীজ নিছি, দেখতে পাচ্ছেন এই চমৎকার বীজ। এই বীজ আজকে আমাদের খেতে বানামু। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলে কন্যায় করছে ভুল। ওয়াও, কন্যার শীতল শীতল ফুল, কন্যার নাকে নাক ফুল। একটু আগে আমি একবার সাতরায়া এইবার আইছিলাম, আয়া নদী এই খেত দেখে গেছি। দেখাচ্ছে আলামিন যা আছে। বিসমিল্লাহ আল্লাহ আইতাছে তাই নাকি? মাগো না উড়াবে কত দূর টাইম না, উজানে উড়াই থুই আইলে আবার বাইশে যাইব গা। হ্যাঁ বগ এই তো ধান খেয়ে লেবো সব। তো ভিউয়ার্স, গ্রামের কৃষিকাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে, যদিও অনেক পরিশ্রম, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। আমার এই ক্ষেতটা অনেক বড়, তো এই ক্ষেতে আমি এখানে এবছর করলার আবাদ করব, ঠিক আছে। ওই যে ওইখানে আমার সব বাহিনী আছে, এগুলি কালকে আমরা একসাথে রাত্রে খাওয়া দাওয়া করছি। হ্যাঁ সব শিখালামও। এই যে আমাদের এই ক্ষেতটা, এই ক্ষেতটা জ্বালা ফালানোর জন্য, মানে বীজ ফালানোর জন্য প্রস্তুত করা হয়েছে। এই যে এই লোক ক্ষেতটা, ঠিক আছে। হ্যাঁ কি মুস্তাকিনে জ্বালা ফালাইতে পারে না, বাটপারি করে। সৌদি আরব, সৌদি আরবের থেকে কামাই আবার আইছে বাংলাদেশে। এই যে আমাদের ছোট চৌধুরী সাহেব ঘাস বাছতেছেন। কামলা, এই যে কামলা দেখতেছেন, এটা আমার আলামিন কাকা 500 টাকা মুনি দিয়ে রাখছে, দৈনিক 500 টাকা। কিও দুপুরে খাওয়াইব না এমনি 500 দিব? কোনটা কেউ চৌধুরী বাড়ির ইজ্জত তো ডুবাই লাইছো কামলা দিয়া, দেখছো নি? চৌধুরী বাড়ির বেড়াইতে কামলা দেয় 500 টাকা রোজ মুনি। ও মুনি, দুপুরে খাওয়াইব নি তোমার মায়? এই দেখেন এখানে অনেক বগ আছে, এই যে
কি আর দুই বাইরে দুইটা বিড়ি দেন কিটা করেন কেন জ্বালানা বাবা আমি দেখে জ্বালা আমি কেন না হয় কার জ্বালানা বাবা আমার দ্বারা দে বেলাটা বাইনা লাই শুদ্ধ ফেলাবেন কষের জার ফেলাবেন হ্যালো আমারটা 20 কেজি দিলে না কা হ্যাঁ রাখা এনে জ্বালা কি কিছু ঘন ফেলা